শীতকাল মানেই প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে বড়ির আমেজ, যেমনটা আমার ঘরেও তার ব্যতিক্রম নয়। এই যে সেই জন্য আজকে বড়ি রান্না করতে চলে এসেছি। আসলে আজকে অনেকটাই তরকারি আছে, মাংসের তরকারি, টমেটোর তরকারি, যেগুলো আমি কালকে রাতে রান্না করেছি, বাট এগুলো ভিডিও করা হয়নি। তাই আজ ভাবলাম যে কোনো মাংসের তরকারি রান্না করবো না, মাছও আর রান্না করবো না, যেহেতু অনেকটাই তরকারি আছে, আজ শুধু একটাই তরকারি রান্না করবো। তাই এই যে চলে এসেছি বড়ি রান্না করতে। বড়িগুলো এখানে আমি সুন্দরভাবে হালকা করে ভেজে দিচ্ছি। এই যে, তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি স্ক্রল না করে। এই যে এখানে আমি ভালোভাবে ভেজে দিচ্ছি। বেশি মানে খয়েরি করা যাবে না, বেশি খয়েরি করলে বড়িটা খেতে ভালো লাগবে না, এর স্বাদটা পুরোই চলে যাবে। আর এই হালকা করে ভেজে দিতে হবে। এখন তো আমাদের মেহেরপুর জেলার ওইদিকে তো শুধু বড়ি আর বড়ি, কিন্তু রাজশাহীতে কিন্তু এত বড়ি মানুষ দেয় না, এদিকে খুব একটা চল নেই বড়ি দেওয়ার, কিন্তু আমাদের মেহেরপুর জেলায় তো বড়ি দেওয়ার ধুম পড়ে যায়। এই যে আরেকটু ভেজে নেবো বড়িটা। বড়িগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব একে একে। এই যে সব বড়িগুলো সুন্দরভাবে উঠে নেব। এমন একটা সুন্দর স্মেল আসছে, সত্যি বড়ি লাভার কারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এত মজার আর সুস্বাদু একটা তরকারি রান্না করব, যেটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই যে বড়িটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে মশলা করে রেখেছি, পাটায় বাটা খাঁটি মশলা দিয়ে দিলাম। এর ভিতরে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এই যে এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সব দিয়ে মশলাটা সুন্দরভাবে কষাবো, মানে আলুর সাথে বড়িগুলো এখন দিয়ে দিব। আলু দিয়ে, বড়ি দিয়ে আর মশলা দিয়ে মানে এখন সুন্দরভাবে মিক্স করে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নেব। আলু বড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আলু বড়িটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়, তাই আমি এখানে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু দিয়ে দিব। এই যে এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আলুটা আর বড়িটা ফুটে গিয়েছে, এখন তো আমি বেগুনগুলো দিয়ে দিব। আসলে বেগুনটা দিলেই মানে এই তরকারির টেস্টটা আরো বেশি সুন্দর আসে, বেশি ভালো লাগে। দেখাবো দেখি। এখন এটা সুন্দরভাবে মিক্স করে দেবো। বেগুনটা দেওয়ার সাথে সাথে হালকা এইভাবে নেড়ে দিয়ে এটা ঢেকে দিতে হবে। ফাইনালি এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। বড়িগুলো একবারে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে, একবারে ডাবল। এই যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে দেখে দিচ্ছি। অনেক মজা হয়েছে তরকারিটা, দেখেই বোঝা যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের তরকারি। এখন আমি তরকারিটা ঢেলে দেব। ভিডিওটা যারা কন্টিনিউ করলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো দিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। এই যে এই ছিল আজকে তরকারি, ভীষণ মজা হয়েছে। আলু, বড়ি, বেগুন দিয়ে শীতকালীন দুর্দান্ত একটা সবজি বা তরকারি। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফিজ।